नमस्कार बंधुरा रीना रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके बानिये देखाबो रेस्टुरेंट स्टाइल रेशमी चिकेन। खूब सहजेई किन्तु बाड़ीते आपनारा एई रेसिपिटा तैरी करे निते पारबेन और भात रुटी परोटा जे कोनो किछुर संगे किन्तु एटाके परिवेशन करते पारबेन। ताहले चलुन देखे निन। देखुन तार जोन्नो एखाने आमी हाफ केजी चिकेन नियेछि और चिकेनटाके खूब भालोभाबे धुए जल झरिये नियेछि। एबार एर मध्य दिये दिচ্ছি 1 चामच नुन, 1 चामच हलुद गुड़ो, 1 चामच जिरे गुड़ो, 1 चामच लंका गुड़ो और हाफ चामच गोलमरिच गुड़ो। एबार दिए दिচ্ছি एखाने 1.5 चामच आदा रसुन बाटा, 4 चामच टक दई, 2 चामच रिफाइंड अয়েল দিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টা ম্যারিনেশনে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ 3টে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম। দিয়ে পেঁয়াজ আর কাজু বাদামটাকে কিন্তু এবার লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা ফাটিয়ে রাখা এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এই জলটাকে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন 5-7 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে আর একটা তেল ছাড়া মতন হয়ে এসেছে। এই সময় আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি আর তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও বাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি। দেখুন 2-3 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা থেকে বেশ তেল ছাড়া মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। এখানে আমি গরম জল দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দিচ্ছি যতক্ষণ না চিকেন সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন 5-7 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইল রেশমি চিকেন। এবার ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।